আব্দুল্লাহ নামে একটা ছেলে গ্রামে বসবাস করত। 10 বছর বয়সে আব্দুল্লাহর মা মারা যায়। তার বাবা কৃষিকাজ এবং রিক্সা চালিয়ে সংসার চালাতো। তো আব্দুল্লাহর মা মারা যাওয়ার পর তার বাবা খুবই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে যায়। আব্দুল্লাহর বাবা স্বপ্ন দেখে যে আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমি আমার ছেলেকে ডাক্তার বানাবো এবং এই গ্রামের অসহায় মানুষের ফ্রিতে সেবা দিব। তো তার বাবা এই স্বপ্ন নিয়েই তাকে বড় করতে শুরু করে। তাকে বুঝিয়ে বলে, বাবা আমি পড়াশোনা করতে পারিনি, কিন্তু আমি তোমাকে দেশ সেরা ডাক্তার বানাতে চাই, আমি এই গ্রামবাসীদের সেবা করাতে চাই, তুমি কি পারবে আমার এই স্বপ্ন পূরণ করতে? আব্দুল্লাহ অল্প বয়সে তার বাবার কষ্ট দেখে সে মনস্থির করে যে সে স্কুলে সবচেয়ে ভালো রেজাল্ট করবে এবং সে বড় হয়ে ডাক্তার হবে। আব্দুল্লাহর বাবা সারা দিন রিক্সা চালিয়ে এসে রান্না বান্না করে তার সন্তানকে পড়াশোনা করার জন্য সুযোগ দেয়। তাকে এক্সট্রা কোনো কাজের আদেশ করে না, সব সময় বলে, বাবা তুমি পড়াশোনা করো, যা করার আমি করব। এভাবেই আব্দুল্লাহর বাবার সংগ্রাম চালিয়ে যেতে থাকে। আব্দুল্লাহ স্কুলে ভালো রেজাল্ট করছিল, শিক্ষকরাও তাকে ভালোবাসতো। একদিন তার শিক্ষক তাকে ডেকে বলল, আব্দুল্লাহ তুমি জীবনে কি হতে চাও? আমি একজন ডাক্তার হতে চাই এবং আমার গ্রামে একটা হাসপাতাল করতে চাই। তখন শিক্ষক বলল, সাহস রাখো, ধৈর্য রাখো এবং তোমার সংগ্রাম চালিয়ে যাও, তুমি একদিন তোমার স্বপ্ন জয় করবে। আব্দুল্লাহ প্রাইমারি স্কুলে ফার্স্ট হয়, তারপর সে হাই স্কুলে ভর্তি হয়। তাকে অনেক সময় রাস্তার রোড লাইটের নিচে বসে পড়তে হয়েছে, মানুষ এটা দেখে হাসাহাসি করে, গরিবের একটা স্বপ্ন। তো আব্দুল্লাহ এতে কোনো কিছুই মনে করে না, তার লক্ষ্য একটাই, সে জীবনে তার বাবার স্বপ্ন পূরণ করবে, তার বাবার ঘামের প্রতিদান দিবে। মানুষের কথায় তার কিচ্ছু যায় আসে না, মানুষ হয়তো তার ভিতরের আগুনটাকে দেখতে পারেনি। আব্দুল্লাহ হাই স্কুল থেকেও উচ্চ মাধ্যমিকে তার শহরে সবচেয়ে ভালো রেজাল্ট করে। তারপর শিক্ষক তাকে বলে, তুমি শহরে ভর্তি হও। কিন্তু এইদিকে আব্দুল্লাহর বাবার বয়স বাড়তে থাকে। বার্ধক্যজনিত কারণে আব্দুল্লাহর বাবা আগের মতো পরিশ্রম করতে পারে না, কিন্তু তার স্বপ্ন সে বৃথা যেতে দিবে না, সে তার ছেলেকে শহরে পাঠাবেই। তো আব্দুল্লাহ যখন তার বাবার কাছে এসে বলে যে, বাবা আমার শিক্ষকরা বলছে শহরে ভর্তি হওয়ার জন্য, তখন আব্দুল্লাহর বাবা বলে, হ্যাঁ অবশ্যই ভর্তি হবি, তুই টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করিস না, টাকা পয়সা নিয়ে আমি ভাববো, যা তুই শহরে যা, ভালোভাবে পড়াশোনা করে আমি যেমন তোকে নিয়ে গর্ববোধ করি, তেমনি এই গ্রামের মানুষ, এই শহরের মানুষ, তারাও যেন তোর জন্য গর্বিত অনুভব করে, এমন ভাবে পড়াশোনা কর। তারপর আব্দুল্লাহ শহরে যায়, বাবা অনেক কষ্ট করে টাকা জোগাড় করে দেয়, প্রতি মাসেই বাবাকে টাকা পাঠাতে হয়। বাবা অসুস্থ শরীর নিয়ে রিক্সা চালায়, কৃষি কাজ করে, অনেক সময় আব্দুল্লাহর বাবাকে না খেয়ে থাকতে হয়, তারপরেও সে তার সন্তানের জন্য প্রতি মাসেই টাকা পাঠায়। এভাবে কয়েক বছর যাওয়ার পর আব্দুল্লাহর বাবার হার্টের সমস্যা দেখা দেয়। ওইদিকে আব্দুল্লাহ মেডিকেলে চান্স পায়। এখন আব্দুল্লাহ টিউশন করে কিছু টাকা ইনকাম করে, অন্যদিকে বাবার কাছ থেকে কিছু টাকা নেই। তার হার্টের সমস্যা ধরা পড়ার পর ডাক্তার বলেছে, আপনি পরিশ্রমের কাজ করবেন না, রেস্টে থাকবেন, পরিশ্রমের কাজ করলে আপনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তারপরেও আব্দুল্লাহর বাবা থেমে থাকে না। এই অসুস্থতা নিয়েও সে রিক্সা চালায়, কৃষি কাজ করে, সন্তানকে ডাক্তার বানানোর জন্য তার জীবন উৎসর্গ করে। একদিন আব্দুল্লাহর বাবা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করে। আব্দুল্লাহ শুনতে পেয়ে তার কলিজাটা ফেটে যায়। দ্রুত সে আসে, এসে তার বাবার লাশ দেখে অজরে কান্না করে, কিন্তু সে মনে মনে এটাই মনস্থির করে যে আমি আমার বাবার স্বপ্ন জীবন দিয়ে হলেও পূরণ করব। আব্দুল্লাহ এই জেদ, এই আগুন নিয়ে এমন ভাবে পড়াশোনা করে, সে মেডিকেল থেকে সে দেশ সেরা মার্ক অর্জন করে ডাক্তারি পাশ করে। বর্তমানে সে অনেক নামকরা একজন ডক্টর। সে শহরের চেম্বার করে গ্রামে নির্দিষ্ট কিছু সময়ের জন্য ফ্রিতে চিকিৎসা দেয় গ্রামবাসীদেরকে। গ্রামবাসীরা আজ গর্বের সাথে তার বাবার কথা স্মরণ করে এবং সে বিভিন্ন অনুদান নিয়ে গ্রামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করে, আর সেই হাসপাতালের নাম দেয় বাবার স্বপ্ন। আব্দুল্লাহ আজও থেমে নেই, সে গরিব অসহায়
অসহায় মানুষদেরকে ফ্রিতে সেবা দিয়ে যাচ্ছে এবং যারা অভাবগ্রস্ত তাদেরকে অর্থ সহায়তা দিচ্ছে। আজও গ্রামের মানুষকে স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি করে যাচ্ছে। গ্রামের মানুষ কিভাবে ভালো থাকবে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করে মানুষকে সচেতন করছে, মানুষের জন্য কাজ করছে আর তার বাবার জন্য দোয়া চাচ্ছে। তো আব্দুল্লাহর গল্প আমাদেরকে এটাই শিক্ষা দেয়, যদি তোমার ভিতরে আগুন থাকে, যদি তোমার ভিতরে প্রবল ইচ্ছা থাকে, তোমার দারিদ্রতা, তোমার প্রতিবন্ধকতা কখনোই তোমার স্বপ্নকে থামাতে পারবে না। তাই নিজের উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও, সৃষ্টিকর্তার কাছে দোয়া করে যাও। শরীরের ঘাম আর চোখের জল এটা কখনোই মানুষকে নিরাশ করে না।